আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আর একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। এখনকার নিউজটি প্রবাসী এবং প্রবাসীর পরিবারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসীদের তিনটি মহা সুখবর দিলেন সরকার। তিনটি মহা সুখবরের মধ্যে কি কি রয়েছে আমি প্রথমে শিরোনাম জানাবো, তারপরে বিস্তারিত বলবো। বিমানবন্দরে ভিআইপি সার্ভিস পাবেন রেমিটেন্স যোদ্ধারা আসিফ নজরুল। দ্বিতীয় যে সুখবরটি রয়েছে সেখানে বলা হয়েছে আন্দোলনের সময় বিদেশে কারাভোগীদের পুনর্বাসন করা হবে, এটাও বলেছেন আসিফ নজরুল। তৃতীয় যে সুখবরটি রয়েছে এটি হচ্ছে এখন থেকে প্রবাসে যেতে সরকারি অনুমোদন লাগবে না, শুধু বিএমএটি পাস থাকলেই সে বিদেশে যেতে পারবে। এই তিনটি সুখবরের বিস্তারিত জানতে অবশ্যই পুরো নিউজ আপনাদেরকে দেখতে হবে। পুরো নিউজ পেতে ধৈর্য সহকারে একটু সময় দিয়ে দেখতে হবে এবং শুনতে হবে। এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের বিমানবন্দরে সেবার মানোন্নয়ন ইতিমধ্যে করা হয়েছে। আরেকটি সেবা যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবে। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাঞ্চ ব্যবহার ছাড়া আমরা সবই করার সুবিধা দেব। দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে কথা বলেন তিনি। এটি আমরা অনেক দিন আগে থেকেই চাচ্ছিলাম, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছেন প্রবাসী ভাই বোনেরা, তাদের বিমানবন্দরে ভিআইপি সুযোগ সুবিধা দেওয়া হোক। সেটি আমরা বিগত সরকারের আমলে পাইনি, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এসে সেটি পেতে যাচ্ছি। এটি প্রবাসী ভাই বোনেদের জন্য একটি বড় সুখবর। আন্দোলনের সময় বিদেশে কারাভোগীদের পুনর্বাসন করা হবে আসিফ নজরুল। দেশে ছাত্র আন্দোলনের সমর্থনে বিদেশে মিছিল করতে গিয়ে 87 প্রবাসী কারাভোগ করছে। দেশে ফিরিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, তাদের যদি অন্য কোনো দেশে পাঠাতে হয় সে ব্যবস্থাও করা হবে। অর্থাৎ প্রবাসে আন্দোলনের সময় যারা কারাবন্দী হয়েছিলেন তাদেরকে দেশে ফিরিয়ে আনা হবে, তারপরে তাদেরকে অন্য দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে সরকারিভাবে। এটি কিন্তু খুবই বড় একটি সুখবর দিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। এটিতে আমরা সবাই খুশি। আপনারা যারা প্রবাসীরা বা প্রবাসীর পরিবারের লোকজন ভিডিওটি দেখলেন তাদেরকে অবশ্যই ভিডিওর মতামত কমেন্ট বক্সে জানানোর অনুরোধ জানাচ্ছি। আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এতে আপনারা খুশি কিনা। আর পরবর্তীতে আমাদের থেকে প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো এই চ্যানেলের মাধ্যমে পেতে ইচ্ছুক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এই বলে এখনকার মতো এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী নিউজটির অপেক্ষায় থাকুন। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।